ইয়েস, আই অ্যাম প্রিটি মাচ কনফিডেন্ট অ্যাবাউট মাই রেসিপি, সো দ্যাট আমি যখনই কোনো নতুন বা ইনোভেটিভ রেসিপি নিয়ে আসি, আমার ভিউয়ার্সরা এত আন্তরিকতার সাথে সেই রেসিপিগুলো গ্রহণ করে, আসলেই আলহামদুলিল্লাহ আই এম সো মাচ ব্লেসড। আর যারা আমাকে রেগুলার ফলো করছেন তারা সবাই জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই একটা ট্রাস্টেবল জায়গা, যেখানে চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করতে পারবেন। এখন তো কাকরুলের সিজন চলছে, সবাই জানেন কয়েকদিন পরে আর থাকবে না। সো এই সিজনাল ভেজিটেবলটা দিয়ে এত মজা করে যে একটা কাবাব বানানো যায়, আমি আজকে আপনাদেরকে সেই রেসিপিটাই শেয়ার করব। দেখতে পাচ্ছেন কতগুলো কাকরুল নিয়ে নিয়েছি। বেকাতারা যাই হোক না কেন, জাস্ট ট্রাই করবেন একটু কচি যেন থাকে, দ্যাটস ইট। এখন যেটা করব, কাকরুলটা আমি কেটে নিব। দেখতে পাচ্ছেন সামনে থেকে এবং পিছন থেকে কেটে ফেলছি। তারপর যেটা করেছি, ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিয়েছি, 2 ভাগে ভাগ করে নিয়েছি। সো এভাবেই আমি সবগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কতগুলো কাকরুল কচি আছে, আবার কতগুলো মানে বিচি হয়ে গেছে ভিতরে। এই বিচিগুলো কিন্তু আমি নিব না। এনিওয়ে, সো এই সবগুলো কাকরুল কেটে নেওয়ার পর আমি সুন্দরভাবে আমার ট্যাপের পানি দিয়ে কয়েকবার পরিষ্কার করে নিয়েছি, 3 থেকে 4 বারের মতো হবে, কারণ কাকরুলের গায়ে দেখা যায় অনেক সময় কাদা লেগে থাকে। আচ্ছা, এখন একটা কড়াই আমি চুলাতে বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিলাম 2 কাপের মতো পানি আছে এখানে। তারপর এর মধ্যে কেটে রাখা কাকরুলগুলা দিয়ে দিলাম। এখন যেটা করব, কাকরুলটা আমি বয়েল করে নিব, অর্থাৎ একটু ভাপিয়ে নিব যাকে বলে। ঢাকনা দিয়ে হাই হিটে জাল করব প্রায় 5 মিনিট। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এটা কিন্তু একটু সিদ্ধও হয়ে গেছে। এখন যেটা করব, একটু চুলার জালটা কমিয়ে দিয়ে অর্থাৎ মিডিয়াম হিটে রেখে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট আমি জাল করে নিলাম। মোট 10 মিনিটের মতো জাল করে নিয়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এখন ওয়েট করছি কাকরুলগুলো ঠান্ডা করা পর্যন্ত। আচ্ছা, যারা নতুন রাঁধুনি আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই টাইমিংগুলো একটু মাথায় রাখবেন, তাহলেই নেক্সট টাইম থেকে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না আশা করি। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি ভিতরের যেই বিচিগুলো আছে একটা চামচের সাহায্যে তুলে ফেলছি। ভিতরের আমি জাস্ট খোলসটা নিব। এই যে দেখতে পাচ্ছেন খোলসগুলো আমি আলাদা করে নিয়েছি। আর এই কাকরুলের মধ্যে যেই কচি বিচিগুলো ছিল সেগুলো আমি কয়েকটা নিয়ে নিয়েছি, আর যেগুলোর বিচি শক্ত ছিল সেগুলো আমি নেই নাই। এখানে দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি, আর তার সাথে চিকেনের কিমা নিয়েছি। চিকেনের কিমা এখানে আমি দিয়েছি 1/2 কাপের মতো। 1/2 কাপ বলতে একটা ব্রেস্টের পিস আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি, একদম কিমা টাইপ, তো সেটাই দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ প্লাস 1/2 টেবিল চামচ। আপনারা চাইলে ময়দা কিংবা বেসনও অ্যাড করতে পারেন। লবণ দিয়ে দিলাম, সাথে মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, আদা এবং রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের বেশি আছে সয়া সস। সবগুলো উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই যে কাকরুলের যেই বিচিগুলো আছে না, এটা পরবর্তীতে খাইতে কী যে মজা লাগে, মানে কচি কচি বিচি, একদম আমার কাছে কর্ন মানে ভুট্টা আছে না, একদম ভুট্টার মতো লাগছিল খাইতে, কচি ভুট্টা। এখন কি করছি, ওই যে কাকরুলের যে সিদ্ধ করে রাখা খোলসগুলো ছিল তার মধ্যে এই পুরগুলো ভরিয়ে নিচ্ছি। আমার মন মতো পছন্দ মতো আমি ভরিয়ে নিচ্ছি, এবং চামচের সাহায্যে দেখতে পাচ্ছেন ওপরের সারফেসটা আমি সমান করে দিয়েছি। আলহামদুলিল্লাহ সবগুলো কাকরুলের মধ্যে কিন্তু আমার পুর ভরে নেওয়া কমপ্লিট। এখন যেটা করব, ওই কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়েছি, তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে এখন একে একে কাকরুলগুলো আমি ছেড়ে দিব। গরম তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন যেই পাশে পুরটা ভরানো আছে আমি কিন্তু সেই পাশটাই আগে তেলের মধ্যে দিয়েছি, আর এখন উল্টে পাল্টে ভেজে নিব। ওই পাশটা দেওয়ার কারণ হচ্ছে কাকরুলের ভিতর থেকে চিকেনের পুরটা যেটা, সেটা কিন্তু আর বেরিয়ে আসবে না। এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য কতগুলো টিপস, সেটা হচ্ছে আপনারা চিকেন ব্যবহার করতে না চাইলে শুধু কাকরুলের বিচি অথবা কাকরুলের বিচির সাথে সিদ্ধ আলু কিন্তু ব্যবহার করতে পারেন, খাইতে লাগে দুর্দান্ত। গরম ভাতের সাথে এই রেসিপিটা যায়, সাথে পোলাও, খিচুড়ি অথবা বিকালের স্ন্যাক্স, বাচ্চাদের টিফিনেও কিন্তু এই আইটেমটা আপনারা সার্ভ করতে পারেন। অসম্ভব মজা হয় খেতে, এতটাই ইউনিক এবং এতটাই মজার। আমার আম্মু এটা খেয়ে পুরো ফিদা হয়ে গেছে। নট অনলি আম্মু, বাসার সবাই অনেক লাইক করেছে। এক কথায় বাসার ছোট থেকে বুজুর্গ পর্যন্ত সবাই এটা লাইক করবে ইনশাল্লাহ। ইফ ইউ লাইক মাই টুডেস রেসিপি দেন প্লিজ গিভ মি আ থামস আপ ইনশাল্লাহ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।